স্যার একটু দেখবেন প্লিজ। আজ 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা হতে চলেছে। বন্ধুরা, আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গভীরতম ষড়যন্ত্রের শিকার যে যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের কি রায় দেয় সুপ্রিম কোর্ট। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এমন এক জটিল নিয়োগ প্রক্রিয়া, যে জটিল নিয়োগ প্রক্রিয়ায় আলাদা করা যাচ্ছে না যোগ্য অযোগ্যদের, যেখানে নেই কোনো ওএমআরের অরিজিনাল কপি, নেই তার প্রতিলিপি, নেই তার ডিজিটাল ফুটপ্রিন্ট, কিছুই নেই। শুধুমাত্র 3টি হার্ড ডিস্কের ওপর বেস করে কি করে প্রধান বিচারপতি এর বিচার করেন। এই পরীক্ষা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, শুধুমাত্র চাকুরিহারাদের জন্য নয়, তাদের পরিবারের জন্য নয়। আজকের এই মহেন্দ্র খন যেন প্রধান বিচারপতির নিজের জন্য। তিনি কিভাবে এই রায় ঘোষণা করবেন তার দিকে তাকিয়ে রয়েছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম, দেশের অতীত ইতিহাস সব কিছুই আজ লেখা হবে। তার কারণ এই রায়ের উপর বেশ করে তৈরি হবে ভবিষ্যতের রায়। ভবিষ্যতের আগামী দিনগুলিতে যে চাকরিহারারা আসবেন, যে দুর্নীতি হবে নিয়োগ প্রক্রিয়ায়, আজকের এই রায়কে কিন্তু রেফারেন্স করা হবে। আজকের এই রায়কে ধরে পরবর্তী রায়গুলো ঘোষণা করা হবে। সেই জন্য বিচারপতিদের কাছে রায় ঘোষণা সব সময়ই অত্যন্ত কঠিন কাজ। আজকের কাজ আরও কঠিন, তার কারণ আজকের যে রায় ঘোষণা হবে সেই রায় অনেকটা সুপ্রিম কোর্টের নির্দেশেই তৈরি করা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। বলতে গেলে অভিজিৎ গাঙ্গুলির একক বেঞ্চের রায়ের এক বিভৎস রূপ। একক বেঞ্চের রায়ে এরকমটি ছিল না, যা ছিল তার কয়েক হাজার গুণ বেশি করে বাকি 20,000-এর মতো যোগ্য ছাত্রছাত্রীদের নিয়ে এ যেন টাইটানিকের ডুবে যাওয়ার মতো ঘটনা, যেন সলিল সমাধি। আর এর পেছনে যে দুজন মহান এবং আদর্শবান লোক রয়েছেন, সেই দুজন হচ্ছেন এক শ্রদ্ধেয় সুবীরেশ বাবু, যিনি এখন জেল খাটছেন, আর একজন যিনি এখন বর্তমানে আছেন, যার লাট্টুর মতো পাক খাওয়া এবং ডিগবাজি খাওয়া, তাকে রেকর্ড কেউ ভাঙতে পারবে না। অলিম্পিকেও এনারা চান্স পাবেন। আজকেই বলছেন যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা যাবে না, কালকেই বলছেন আলাদা করে দেব। সুবীরেশ বাবু তিনি তো বদ্ধতার মিটিং করে নাইসাকে তিনি ব্ল্যাকলিস্টেড একটা কোম্পানি, সেটাকে তিনি দিয়ে দিলেন। তার দায়, যার দায় হচ্ছে 23 লক্ষ ছাত্রছাত্রীদের ওএমআরের দায় তিনি দিয়ে দিলেন। সেই ওএমআর সংস্থা, সেই সংস্থা আবার একটা ডিজিটাল টেক সামথিং কিছু একটা নাম রয়েছে, তার মধ্যে দিয়ে দিলেন, তাকে দিলেন বরাত। এই যে ঘটনাগুলি পর ঘটতে থাকলো বন্ধুরা, এই ঘটতে থাকা ঘটনাক্রম অ্যাকচুয়ালি রূপ নিল এক বিভৎসতম দুর্নীতির। যে দুর্নীতিকে যিনি বাঁচাতে চেয়েছিলেন যোগ্যদের, তিনি অভিজিৎ গাঙ্গুলি স্যার। আপনাকে স্যালুট। আজকে বন্ধুরা সারাদিন নজর থাকবে আমাদের